সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারী, কুড়িগ্রাম। দেখুন, আমি এ পর্যায়ে যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 2.2 অনুশীলনীর 15 নম্বর অঙ্ক। অঙ্কটি আছে যে যদি এফ অফ এক্স সমান 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 হয়, তবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমি করব কিভাবে? তো দেখুন, আমাদের শুরুতে লিখতে হবে যে দেওয়া আছে এটি, এফ অফ এক্স সমান 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। এখন আমরা কি করব? এখানে দেখুন যে এফ অফ এক্সের জায়গায় আমরা 1 বাই এক্স স্কোয়ারটা বসায় দেব। ওকে, তাহলে এফ অফ এক্সের জায়গায় কি বলছি? 1 বাই এক্স স্কোয়ার বসাই দেব, এক্সের স্থলে 1 বাই এক্স স্কোয়ার। তো দেখুন এই জায়গাতে যদি তাহলে 2 থাকবে, 2 ইন্টু এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এই যে প্লাস 1টা থেকে গেল, আর এখানে আবার 2 ইন্টু এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস 1। ওকে, দেন এখন কি করতে হবে? তো এই জায়গাতে দেখুন এখানে 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার আছে, এটাকে আমি 2 বাই এক্স স্কোয়ার করে দিলাম। ওকে, প্লাস 1। আবার এই জায়গাটাতে কী করব? আবার এটা 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন কি করব দেখুন, উপরেটা আমি লসাগু করে দেব, নিচেও তাই করব। এখানে যে দেখুন যে এখানে ভগ্নাংশ আকারে আছে 2 বাই এক্স স্কোয়ার, আর এখানে প্লাস 1 আছে। এটিকে তাহলে আমি কি করব? তাহলে 1-এর নিচে 1 আছে, 1 এবং এক্স স্কোয়ার লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার হর দিয়ে লসাগুটাকে ভাগ করলে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়। ভাগফল দিয়ে আবার লবকে গুণ করতে হয়, যেহেতু 1 পেয়ে গেছি এখানে ভাগফল, তাহলে 1 এবং 2 এর গুণফল হচ্ছে 2। দেন প্লাস এখানে 1 আছে, 1 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ দেওয়া, ভাগ দেওয়া, আপনি ভাগফল পাবেন এক্স স্কোয়ার। আবার ভাগফল দিয়ে লবকে যদি আপনি গুণ করে দেন তাহলে এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন কি পাওয়া যাবে? এখন ঠিক অনুরূপভাবে নিচের দিকেও আমি এক্স স্কোয়ার, আর এখানে 1 আছে, তো 1 বাই এখানে 1 আছে, অর্থাৎ নিচেও হর 1 আছে, তো 1 আর এক্স স্কোয়ার আমি লসাগু যদি করি তাহলে এক্স স্কোয়ার। দেন এক্স স্কোয়ারকে ভাগ করলে 1 দিয়ে আবার 2কে গুণ করলে 2, মাইনাস এখানে 1 আছে, 1 দিয়ে আবার এক্স স্কোয়ারকে ভাগ করলে ভাগফল পাওয়া যায় এক্স স্কোয়ার দিয়ে আবার 1কে গুণ করলে এক্স স্কোয়ার। ওকে, তো কি পেলাম শেষে? দেখুন উপরে পেয়ে গেছি 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমি এই কী করব? এই যে ভাগফলটা, বড় টানটা দেখুন, এই ভাগফলটা, এই ভাগটাকে আমি গুণ করে দেব। গুণ করে দিয়ে গেলে আমি হরের যে ভগ্নাংশ আকারে আছে, লব বাই হর আকারে আছে, এটা চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে উপরের হরটা হয়ে যাবে উপরের লব হয়ে গেল, নিচের যে হরটা এটা হয়ে গেল লব, এবং লবটি হয়ে যাবে হর। ওকে, তাহলে দেখুন এখন কি হবে? এক্স স্কোয়ার সেম জিনিস, এক্স স্কোয়ার আপনি কেটে দেন, এক্স স্কোয়ার কেটে দিলে এখানে 2 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা কী পেলাম দেখুন তো, এখানে এক্স বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার পেলাম। ওকে, তো এটা কি? এফ অফ 1 বাই এক্স স্কোয়ার সমান 2 প্লাস এক্স স্কোয়ার আর 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পেয়ে গেছি। ওকে, এখন দেখুন অঙ্কটিতে আছে যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর এফ অফ ডিভাইডেড বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয়।
তাহলে দেখুন যে এখন যদি আমরা ওই আকারটা আনতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে দেখুন তো। এখন আমাদের করতে হবে যে কাজটা আমরা করব, দেখুন এটার নিচে আছে, মনে করে নিন যে এটার নিচে আছে 1, ওকে, এটার নিচে 1 আছে ধরে নেন আপনি, ওকে। তো দেখুন এটা যদি এটার নিচে 1 আছে মনে করি যদি, তাহলে এটাকে যদি সমান চিহ্নের এদিকে এবং এদিকে আমি উভয় দিকে যদি যোজন বিয়োজন করি, কেন যোজন বিয়োজন করছি, এখানে দেখুন +1 আছে, এখানে -1 আছে, তাহলে যোজন বিয়োজন করলে কি হবে যে 1/x², এটা একটা +1, মানে হরটার সাথে তো ওখানে যোজন যেহেতু যোগ করে দিলাম +1 হলো। আর নিচে তাহলে কি পাবো, নিচে ওই জিনিসে পাবো, এটা খালি বিয়োজন হবে 1/x², এটা হবে -1, ওকে। তো দেখুন তো এই টার্মটা পাওয়া গিয়েছে কিনা, f(1/x² +1) আর f(1/x² -1), এই টার্মটাই পেয়ে গেছি। এখন কি করতে হবে, ঠিক অনুরূপভাবে এই জায়গাটা তো আমি যোজন বিয়োজন করব, তাহলে যোজন বিয়োজন মানে আগে যোগ তারপর বিয়োজন বিয়োগ, তাহলে কি হট লবটা তো থাকবেই আর হরটা গিয়ে যোজন হয়ে যাবে। তো যোগ, এই যে যোগ চিহ্ন দিলাম এবং হর হচ্ছে 2 - x², ওকে। তাহলে এখন বিয়োজন যদি করি তাহলে বিয়োজনের সময় কি করতে হয় আমাদের, হর লবটা তো আবার থাকে, লবটা সেম ওটাই চলে আসে, আর হরটা হয়ে যায় এখানে বিয়োগ, তো এখানে -2 প্লাস আছে, -2 হলো, এবং মাইনাস দিয়ে আমি যেহেতু এটা করে দিচ্ছি তো মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, ঠিক আছে। তাহলে যোজন বিয়োজন হয়ে গেল। এখন এখানে সাইডে লিখে দিতে হবে যে যোজন বিয়োজন করে, ওকে। তাহলে দেখুন এখানে এবার পরবর্তীতে আমি কি পাবো, এখানে এটা তো f(1/x² +1) একটা আর f(1/x² -1) একটা। আর এই জায়গাতে কি হবে দেখুন তো, এই জায়গাটা এখানে x² +x² আর -x² আমি কেটে দেব, ওকে। আর এখানে +2 আর -2 কেটে যাবে, তাহলে উপরে থাকবে 4 আর নিচে হবে 2x², x² যোগ করলে 2x²। তাহলে কি হলো, উপরে হলো 4 আর নিচে হলো 2x²। তো দেখুন এখন 2 এবং 4 যদি আমি কেটে দিই, ওটা ওদিকে না গিয়ে আমি এখানে করে দিচ্ছি, তাহলে উপরে পাবো 2 আর নিচে পাবো x², ঠিক আছে। 2 দিয়ে কেটে দেন তাহলে নিচে আপনি 1 পাবেন, আর 2 দিয়ে 4কে কাটলে আপনি 2 পাবেন, তাহলে 2/x²। তাহলে এই অঙ্কটার উত্তর আপনি পেয়ে যাবেন 2/x², ওকে। তো এই ছিল অঙ্কটা, খুব ইজি একটি অঙ্ক এবং খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখবেন। সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।